হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। আমার চ্যানেলের নাম ম্যাথ আড্ডা। আজকে আমি তোমাদের সাথে যে বিষয় নিয়ে বেসিক্যালি আলোচনা করব সেটা হচ্ছে এসএলএসটি এক্সাম প্রিপারেশন। আচ্ছা আচ্ছা আই থিঙ্ক আমার ফটোটা ক্লিয়ার হচ্ছে না। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আজকের মতো এইরকমই রাখছি। তো আমি বেসিক্যালি যেটা আজকে বলতে এসেছি সেটা হচ্ছে আমি তোমাদেরকে ফ্রি অফ কস্ট এসএলএসটি, যেটা ওয়েস্ট বেঙ্গলের জন্য যে এক্সাম হতে চলেছে, হোপফুলি আরেকটা এক্সাম হবে অবভিয়াসলি। তো তার জন্য তোমরা এখন থেকে প্রিপারেশান শুরু করবে। আমি তোমাদেরকে ডিমোটিভেট করার জন্য বলছি না, মোটিভেট করার জন্যই বলছি। এইবারে এক্সপেক্ট করো কোয়েশ্চেন কোয়ালিটি কিন্তু একটু ডিফিকাল্ট লেভেলেরই হবে। এরকম হবে না যে জাস্ট বংশীধর সাউয়ের বই থেকে বা কোনো একটা বুক থেকে তোমাকে থরলি কোয়েশ্চেনকে রিপিট করে তুলে দিয়েছে। কারণ অবভিয়াসলি অনেক কিছু মানে খারাপ কিছু হয়েছে এক্সামের সাথে। লাইক যারা এক্সামের প্রিপারেশান নিচ্ছে তাদের কোনো রকম নিশ্চয়তা নেই, চাকরি পেয়ে যাওয়ার পরেও চাকরি চলে যেতে হচ্ছে, বিভিন্ন কাইন্ড অফ থিং চলেছে। সেই জন্য যেহেতু নিউ আমাদের গভর্নমেন্ট এসেছে, ওনারা কিন্তু মানে এক্সামের কোয়ালিটি হাই করবেন। আর দেখতেই পাচ্ছ যে তোমাদের কিন্তু সমস্ত এক্সামে কোয়েশ্চেনের কোয়ালিটি কিন্তু ধীরে ধীরে বাড়ছে, ইমপ্রুভ হচ্ছে। ঠিক আছে, এই রিসেন্ট ওয়েস্ট বেঙ্গলের এক্সামগুলো তুলে দেখে নাও, কোয়ালিটি কিন্তু হাই হচ্ছে। এক্সপেক্টেড দিনের পর দিন বাড়বে। যে কোনো এক্সামে, যে কোনো চাকরির পরীক্ষা হোক, যে কোনো স্কলারশিপ রিলেটেড এক্সাম হোক, যে কোনো এক্সামেরই কোয়ালিটি কিন্তু হাই হবে। ঠিক আছে, আচ্ছা আমি আমার পরিচয় দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলের নাম ম্যাথ আড্ডা। ম্যাথ আড্ডা এই চ্যানেলে আমি কি করব না, ওয়ান বাই ওয়ান তোমার সাথে আমি থিওরি পোর্শন ডিসকাস করব। ঠিক আছে, তোমার সাথে থিওরি পার্ট যা যা আছে সেগুলো আমি সব ডিসকাস করব। টপিক ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ, সিলেবাস ওয়াইজ ফলো করে আমি কিন্তু তোমাদের কভার করাবো। ঠিক আছে, প্রতিটা কনসেপ্ট ক্লিয়ার করার পরে তার জন্য একটা সুন্দর এক্সাম্পল থাকবে তোমার জন্য, সেটা হচ্ছে শেখার জন্য। একটা জিনিস বলে দিই, আমার এখান থেকে এক্সাম, রিটিন এক্সামের প্রিপারেশান করে নাও, ফ্রি অফ কস্ট পাচ্ছ। রিটিন এক্সামের প্রিপারেশান করে নাও, আমার সাথে থেকো। যদি কোয়ালিটি ভালো হয়, মানে পড়ানোর স্টাইল যদি ভালো লাগে, তাহলে অবভিয়াসলি তোমরা কিছু ভালো ওয়ার্ড লিখে যেও আমার জন্য, যাতে আমি মোটিভেট হতে পারি। এই রিটিন এক্সামের প্রিপারেশান যদি আমার সাথে নিয়ে থাকো, তোমাকে কিন্তু আলাদা করে ইন্টারভিউর প্রিপারেশান নিতে হবে না। ইন্টারভিউর জন্য কিন্তু কোনো রকম প্রিপারেশান নিতে হবে না, আমি তোমাকে প্রমিস করছি, নিতে হবে না। তোমরা দেখো, তাহলে জিনিসটাকে শেখার মতো করে শিখবে। আশা করি সবার ভালো লাগবে। ঠিক আছে, আচ্ছা আমার পরিচয়, আমার নাম সুমন মণ্ডল। আমার নাম সুমন মণ্ডল। আচ্ছা, আমি অ্যাকচুয়ালি তোমাদের সাথে জুড়ে আছি, কিন্তু আমি আমার কোয়ালিফিকেশান বেসিক্যালি আমার পিএইচডি রিলেটেড। আমি কিন্তু বিএড কমপ্লিট করিনি, আমার বিএড ডিগ্রি নেই। ঠিক আছে, আমি আগে থেকেই তোমাদের জানিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি আমার স্কুলিং করেছি ক্লাস টেন। ক্লাস টেন আমার ভালো অত ছিল না। ক্লাস টেনে আমি আমার অ্যাভারেজ মার্কস ছিল মেবি 80.3%, আর ম্যাথামেটিক্সে পেয়েছিলাম 87 মার্কস ম্যাথামেটিক্স। ঠিক আছে, আচ্ছা তারপরে আমি আমার ক্লাস 12 কমপ্লিট করেছি। আচ্ছা, আমি ক্লাস 12-এ পার্সেন্টেজ পেয়েছি, সায়েন্সে পড়েছি, তো অবভিয়াসলি এখানে হচ্ছে পিওর সায়েন্সে আমি পড়েছি। আমার কম্বিনেশন যা ছিল সেখানে আমি ম্যাথামেটিক্সে পেয়েছি 99। ঠিক আছে, কিছুটা হলেও ইমপ্রুভ করেছি ওইখানে। তারপরে আমি আমার ব্যাচেলার ডিগ্রি যেটা বিএসসি অনার্স কমপ্লিট করেছি ম্যাথামেটিক্সে,
রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজ নরেন্দ্রপুর থেকে। আর ওখানে তো সিজিপিএ ছিল, আই থিঙ্ক 9.06 ছিল আমার সিজিপিএ। আর যে ম্যাথামেটিক্স সাবজেক্টে আমার পার্সেন্টেজ ছিল 91.17% মেবি, এটা ছিল মানে মানে অনার্স সাবজেক্টে, মানে ফিজিক্স কেমিস্ট্রি ওই যেগুলো জেনারেল পেপার পড়তে হয় ওগুলো নিয়ে আমার সিজিপিএ ছিল 9.06। আমি এখানে ছিল আমার স্কুলের মধ্যে 3rd পজিশন, এটা ছিল স্কুলের মধ্যে 1st পজিশন। আর এখানে আমি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে করেছি, নরেন্দ্রপুর, ঠিক আছে। আমার এখানে হচ্ছে পজিশন ছিল সেকেন্ড পজিশন ছিল আমার ওভারঅল, ঠিক আছে, পুরো বিএসসিতে, ঠিক আছে। আমি একটা বা দুটো সেমিস্টারে টপারও ছিলাম। যাই হোক, এখান থেকে জাস্ট আমি আমার পরিচয়টা দিচ্ছি। আচ্ছা, আমি আমার এমএসসি কমপ্লিট করেছি আইআইটি ইন্দোর থেকে, অ্যান্ড আমার সিজিপিএ ছিল 8.8%, ঠিক আছে, আইআইটি ইন্দোর। তো এখানে যাওয়ার জন্য আমি অবভিয়াসলি আইআইটি জ্যাম এক্সাম কোয়ালিফাই করেছি, অ্যান্ড আমার অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 424 সামথিং, 424 ছিল, ঠিক আছে। এটা হচ্ছে আমি এই এক্সামের থ্রু আমি আইআইটি ইন্দোর থেকে এমএসসি করেছি। এমএসসি ফার্স্ট ইয়ারে আমি জেআরএফ কোয়ালিফাই করেছি, সিএসআর জেআরএফ কোয়ালিফাই করেছি উইথ অল ইন্ডিয়া র্যাঙ্ক 120। এটা কিন্তু আমার জেনারেল র্যাঙ্ক, ঠিক আছে, জেনারেল র্যাঙ্ক নিয়ে আমি কোয়ালিফাই করেছি। তো আমার পিএইচডি করার জন্য এলিজিবিলিটি হয়ে গিয়েছিল, তো আমি ডিরেক্ট 2024-এ এমএসসি কমপ্লিট করার পরেই জাস্ট জুন মাসে কমপ্লিট করেছি, অ্যান্ড জুলাই সেশনে আমি পিএইচডিতে অ্যাডমিশান নিয়েছি। আমি এখন পিএইচডি করছি আইআইএসটি শিবপুর থেকে, ঠিক আছে। এই হচ্ছে আমার পরিচয়, আর বেশি কিছু বলছি না। হ্যাঁ, অবশ্য আমি গেট এক্সামও কোয়ালিফাই করেছি, 3 টাইমস কোয়ালিফাই করেছি। আমার বেস্ট র্যাঙ্ক মেবি 300, অ্যারাউন্ড 303 অর সামথিং মাই বেস্ট র্যাঙ্ক। অ্যান্ড অলসো জ্যাম যে সময় দিয়েছিলাম ওই ইয়ারেও আমি গেট কোয়ালিফাই করেছিলাম, জ্যামের সাথে গেট এক্সাম কোয়ালিফাই করেছিলাম। অতটা র্যাঙ্ক ভালো হয়নি তখন, 1000 সামথিং, 1000-এর আশেপাশে র্যাঙ্ক ছিল, ঠিক আছে। আমি গেটে ভালো কিছু করতে পারিনি, গেটে 103 ছিল আমার বেস্ট র্যাঙ্ক। এমএসসি করতে করতে দিয়েছিলাম, মেবি এমএসসি ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ারে দিয়েছিলাম, তারপর আর দেওয়া হয়নি। এই হচ্ছে ব্যাপার। আমি তোমাদেরকে এটা বলতে পারি যে আমি এক্সামের জন্য তোমাদেরকে থিওরিটিক্যাল পার্ট কভার করিয়ে দেব, যেখান থেকে তুমি রিটেন এক্সামের জন্য প্রিপারেশন নিতে পারবে, সাথে তোমার ইন্টারভিউতে কোনো রকম অসুবিধা হবে না, আই ক্যান প্রমিস ইউ, ঠিক আছে। তুমি পড়ানোর স্টাইল দেখো, তোমরা সবাই দেখো, ভালো লাগবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমি কি করব, লেটেস্ট যে পিওয়াইকিউ আছে, মানে লাস্ট ইয়ারে যে এক্সাম হয়েছে ওর এক্সামের পিওয়াইকিউগুলোকে কীভাবে অ্যাপ্রোচ করবে কতটা শর্ট টাইমের মধ্যে, সেগুলো নিয়েও আমি ডিসকাস করব। আমি তো প্রতিটা জিনিস কনসেপ্ট ক্লিয়ার করার পর একটা কনসেপ্ট ক্লিয়ার করব, তারপরে তার জন্য একটা করে এক্সাম্পল ডিসকাস করব, ঠিক আছে। আমি এখন কি করব, আমার পরিচয় দিয়ে দিয়েছি, আমার চ্যানেলের পরিচয় দিয়ে দিয়েছি, তোমরা সাথে থেকো। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা ভালো কিছু ওয়ার্ড আমার সম্বন্ধে, আমার চ্যানেলের সম্বন্ধে লিখে যেও, বাকি বন্ধুদেরকে শেয়ার করো, আশা করি খুবই ভালো লাগবে, ঠিক আছে। আমি এখন থেকে শুরু করছি। আমার প্ল্যান রয়েছে সিলেবাসটা আজকে ডিসকাস করিয়ে দেওয়া, যে আমি অ্যাকচুয়ালি সিলেবাসের মধ্যে কী আছে। সিলেবাসের মধ্যে রয়েছে ক্লাসিক্যাল অ্যালজেব্রা। আমি তোমাদের সাথে থরলি ডিসকাস করব, 1 বাই 1 যা আছে, আমি কোনো কিছু মিস করব না, সব কিছু ডিসকাস করে দেব। ইভেন আমি তোমাকে বলে দেব কোন জায়গা থেকে কোয়েশ্চেনগুলো বেসিক্যালি ডিসকাস করা হয়, এবং মানে এক্সামের পারপাসে, এক্সামে কোন জায়গা থেকে কোয়েশ্চেন করা হয়। অ্যাকচুয়ালি কোয়েশ্চেন করার সময় ওনারাও তো হিউম্যান বিং, ওনারাও কোনো কলেজের প্রফেসর বা মেবি স্কুল টিচার, আই ডোন্ট নো, মেবি কলেজের প্রফেসর। তো কলেজের প্রফেসররা যখন কোয়েশ্চেন বানান, ওনারা তো মানে প্ল্যান করেই বানান, ওনাদেরও ইন্টেনশান এরকমই থাকে যে কোয়েশ্চেনটা
সেই সমস্ত পপুলার জায়গা থেকেই করা যাবে যেগুলো হচ্ছে খুবই ইন্টারেস্টিং, কনসেপচুয়াল অ্যান্ড খুবই পপুলার জিনিসপত্র। তো ক্লাসিক্যাল অ্যালজেব্রার এই হচ্ছে সিলেবাস। দেখো 3টে ইউনিট আছে। আমি এই ক্লাসিক্যাল অ্যালজেব্রার পিছনে হয়তো ম্যাক্সিমাম 5টা ক্লাস নেব, ঠিক আছে, 5 ক্লাসেস ফর থিওরি পোর্শন। আমি বলছি 5টা ক্লাস নেব, ওর মধ্যে কিন্তু আমি ক্লাসিক্যাল অ্যালজেব্রা তোমাদেরকে কভার করিয়ে দেবো, ঠিক আছে। টোটাল 4টে পয়েন্ট আছে, মানে 4টে সেকশন ধরতে পারো, ও ছোট ছোট সেকশন, আমি 5টা ক্লাস নেব। মডার্ন অ্যালজেব্রা এই রয়েছে। মডার্ন অ্যালজেব্রার মধ্যে কি রয়েছে, ওই বেসিক যে কনসেপ্টগুলো রয়েছে, যেগুলো হচ্ছে মানে সেট, ওদের মধ্যে যে মানে ম্যাপিং, রিলেশন যা আছে, ওই জিনিসগুলো নিয়ে একটা বেসিক জিনিস রয়েছে। তারপরে রয়েছে নেক্সট সেকশনে রয়েছে গ্রুপ থিওরি রিলেটেড, ঠিক আছে। আচ্ছা, গ্রুপ থিওরি রিলেটেড পোর্শনটাকে খুব ভালো করে ফোকাস করতে হবে। তারপরে কিছু কোয়েশ্চেন কিন্তু রিং থেকে আসবে। রিং থেকে মাথায় রাখবে, রিং থেকে কিন্তু ওই ফিল্ড, রিংয়ের ডেফিনেশন, সাব রিং, ইন্টিগ্রাল ডোমেন, এইসবের বাইরে কিন্তু বেশি যাবে না। ডেপথে যাওয়ার নেই, তাই টেনশানের কিছু নেই। গ্রুপ থিওরিটা ভালো করে করতে হবে, ঠিক আছে। এই পোর্শনটা কভার করার জন্য আমি 7টা ক্লাস রাখবো, 7 ক্লাসেস আমি রাখবো মডার্ন অ্যালজেব্রার জন্য। লিনিয়ার অ্যালজেব্রার জন্য দেখো এখানে বহু জিনিসপত্র রয়েছে লিনিয়ার অ্যালজেব্রাতে, বাট আমি প্রমিস করছি লিনিয়ার অ্যালজেব্রা থেকে মানে যত কঠিনই কোয়েশ্চেন দিয়ে দেওয়া হোক তোমাকে করতেই হবে। লিনিয়ার অ্যালজেব্রা খুবই স্কোরিং, ইভেন অ্যালজেব্রা, ইভেন ক্লাসিক্যাল অ্যালজেব্রা থেকে মার্কস ছাড়া যাবে না, রিং থিওরি থেকেও না। রিং থিওরি থেকে আমি যে জায়গাগুলো কভার করার আমি তোমাদের করিয়ে দেবো, টেনশন নেওয়ার কিছু নেই। তোমরা থেকো, ভালো লাগবে, বিলিভ রেখে থেকো, সাথে থেকো, ভালো লাগবে। আমি বলছি মানে খারাপ কিছু হবে না, মানে এরকম না যে ফ্রিতে পাওয়া যাচ্ছে, ইউটিউবে অ্যাভেলেবেল, তো সবাই এখান থেকে পড়বে কিনা বা ভালো লাগবে কিনা দেখো, সাথে থেকো, ভালো লাগলে পড়বে, না হলে তোমরা অপোজিট ওয়েতে তোমরা প্ল্যান বি দেখো, বাট প্ল্যান এতে এটাকে তুমি প্রথমে ফলো করার চেষ্টা করতে পারো, আমার রিকোয়েস্ট। আচ্ছা, এই রয়েছে লিনিয়ার অ্যালজেব্রার সিলেবাস। লিনিয়ার অ্যালজেব্রার এই সিলেবাসের জন্য কিন্তু আমি রেখেছি তোমার জন্য 10টা ক্লাসেস, 10 ক্লাসেস, ঠিক আছে। প্লেলিস্ট বানিয়ে দেওয়া থাকবে আমার চ্যানেলে, যেটা প্রথমে ধরবো সেটাকে আমি কমপ্লিট করব, তারপরে নেক্সট টপিক যাব। অনেক টাইম আছে, এখনো এক্সামের কোনো ঘোষণা হয়নি, তুমি এটা থেকে প্রিপারেশন করতে থাকো। যে কোনো স্কুল টিচিং জবের যে ম্যাথামেটিক্সের প্রিপারেশান এই ভিডিও লেকচার থেকে থিওরিটিক্যালি কভার করতে পারবে, ওকে। রিয়েল অ্যানালিসিসের মধ্যে কি আছে দেখো, রিয়েল অ্যানালিসিসের মধ্যে দেখতে পাচ্ছ ওই পয়েন্ট সেটিং আর রিয়েল নাম্বার পয়েন্ট সেটিং আর আছে, তার সাথে লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি, সিকোয়েন্স, সিরিজ আছে, ঠিক আছে। এই জিনিসগুলো তোমার কাছে কিন্তু রয়েছে। ম্যাক্সিমা, মিনিমা, এল হসপিটাল রুল যা আছে, ট্যানজেন্ট, নর্মাল, যা কনসেপ্ট রয়েছে, এই কনসেপ্টগুলো কভার করার জন্য আমি কিন্তু রেখেছি 12 ক্লাসেস। অ্যাপ্রক্সিমেটলি, যদি বেশি লাগে আমি নেব, যদি কম লাগে তাও চলবে, আমি কিন্তু অ্যাপ্রক্সিমেটলি লিখেছি আমার আইডিয়া অনুযায়ী। ফার্স্ট টাইম আমি কিন্তু তোমাদেরকে থিওরি কন্টেন্ট প্রোভাইড করছি ইন মাই ইউটিউব চ্যানেল, ঠিক আছে। আমি কিন্তু এর আগে পড়িয়েছি লোকজনকে, কিন্তু আমি এসএলএসটির জন্য পড়াইনি। তোমরা আমাকে বুঝতেই পারছো, আমার মধ্যে এক্সপিরিয়েন্স রয়েছে, কারেন্ট এক্সপিরিয়েন্স রয়েছে, আমি প্রচুর অভিজ্ঞ কোনো কেউ না, আমি রিসেন্ট কোনো ক্যান্ডিডেট। আমি 2024-এই এমএসসি কমপ্লিট করেছি, এখন 2026 চলছে, আমি 2 ইয়ার্স পিএইচডি রানিংয়ে রয়েছি। জাস্ট রিসেন্টলি আমার এসআরএফ কমপ্লিট হবে, জেআরএফ থেকে এসআরএফে শিফটিং হবে, ওকে। এই হচ্ছে আমার পরিচয়, কোনো কিছু লুকিয়ে রাখার ব্যাপার না, এক্সপিরিয়েন্সের ওপর কোনো কিছু ডিপেন্ড করে না। আই বিলিভ এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে, হ্যাঁ রিসার্চ এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে, বাট এই থিওরিটিক্যাল কনসেপ্ট তো কনসেপ্ট আমার মধ্যে থাকলে সেটা থাকবে। তোমরা দেখো, জাস্ট ফলো করো, আমি এখন থেকে কিছু বলছি না, তোমরাই নিজেরা ডিসাইড করে নেবে, ঠিক আছে। এই পোর্শনের জন্য আমি কিন্তু রেখেছি 12 ক্লাসেস, ঠিক আছে। যদি বেশি লাগে আমি রাখবো, 18টা ইউনিট আছে, 12 ক্লাসে মেবি পসিবল নয়, বাট ইয়েস আমি তোমাদেরকে আরও এক্সট্রা ক্লাস বাড়িয়ে দেবো, অসুবিধা তো নেই। ডিফারেন্সিয়াল ইকুয়েশান রয়েছে, ডিফারেন্সিয়াল ইকুয়েশান এর জন্য আমি তোমাদের কাছে রেখেছি, আমি কিন্তু সব জিনিস কভার করিয়ে দেব, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোও হাইলাইট করে দেবো ইন এভরি ক্লাসেস, কি এই পয়েন্টগুলো কিন্তু তোমরা ফোকাস করে রেখো, ঠিক আছে। যারা বুঝতে চাইছো না বেশি, যে আমাকে শুধুমাত্র
কিছু রেজাল্ট বেসে চলতে হবে, রিস্ক কিন্তু নিতে হবে আমি বলছি, কারণ কোয়েশ্চেনের প্যাটার্ন কিন্তু চেঞ্জ হবে। আমি এর জন্য 5 ক্লাস রাখছি, 5 ক্লাসেস। তো শুধুমাত্র ওই যে ফর্মুলা বেস এক্সামে আসবে এটা এক্সপেক্ট করো না, করলে কিন্তু হবে না, বারবার কিন্তু এটা আসবে না। তবে এরকমও ভেবে নিও না যে প্রচুর ডিফিকাল্ট কিছু আসবে, নর্মালও আসবে, লেভেলও বাড়বে। কারণ কি, ওই যে 50 মার্কসের সাপোজ এক্সাম হচ্ছে, ওই 50 মার্কসের মধ্যে তুমি যে মানে 60-র এক্সাম দিয়েছো, 60-র মধ্যে তুমি 59 তুলে নিয়ে চলে আসবে, সেটা পারবে, তোমরা পারবে যারা কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করে রাখবে। সবাই কিন্তু পাবে না, 40-45 মার্কস কিন্তু সবাই হয়তো পেতেই পারো। অ্যানালাইটিক্যাল জিওমেট্রি রয়েছে, অ্যানালাইটিক্যাল জিওমেট্রি পার ডের জন্য 3 ক্লাসেস রাখলাম, আর মানে 2D জিওমেট্রির জন্য, 3D জিওমেট্রির জন্য 3 ক্লাসেস রাখলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমার স্টাডি প্ল্যান রইল। আচ্ছা, এরপরে ভেক্টর রয়েছে, ভেক্টরের জন্য আমি 5 ক্লাস রাখছি। ঠিক আছে, ভেক্টর অ্যানালিসিস, তারপরে মেকানিক্স পোর্শনও কিন্তু আমি কভার করাবো, ঠিক করেই কভার করাবো, অসুবিধা হবে না। কিন্তু এখানে খুব ডেপথে যাব না, এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি কভার করাবো। তো এখানে আমি কিন্তু 7টা ক্লাস রাখছি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের জন্য আমি হচ্ছে 7 ক্লাসেস রাখছি এলপিপির জন্য। ঠিক আছে, এলপিপি থেকে কিন্তু কোয়েশ্চেন ছেড়ে আসা যাবে না, এলপিপি কিন্তু ভালোভাবে করতে হবে। ঠিক আছে, অ্যাসাইনমেন্ট প্রবলেম, ট্রান্সপোর্টেশন প্রবলেমও কিন্তু এর মধ্যে রয়েছে সিলেবাসে। সো বি কেয়ারফুল কি করে তুমি এটাকে জাজ করবে। লাইক এখান থেকে যদি কোয়েশ্চেন দিয়ে দেয়, কিচ্ছু তো করার নেই, যদি থাকে সিলেবাসে তাহলে তো দেওয়া বাধ্যবাধকতামূলক, দিয়ে দিতেই পারে। ঠিক আছে, মেকানিক্স 2 আমি কিন্তু তোমাদের সাথে ডিসকাস করব, করার চেষ্টা করব, অ্যাটলিস্ট 5 ক্লাস রেখে গেলাম, করব আমি, কভার করব তোমাদের জন্য। আচ্ছা, মেকানিক্সের পরে রয়েছে প্রবাবিলিটি, প্রবাবিলিটি তো আমি তোমাদেরকে ডিটেলসে পড়াবোই, কারণ প্রবাবিলিটি হয়তো অনেকে স্কিপ করে যাবে, বাট আমি তোমাদের স্কিপ করতে দেব না, প্রবাবিলিটি তোমাদের কিন্তু করতে হবে, এটাও করব। এটা হচ্ছে এর জন্য 7 ক্লাসেস রাখলাম। স্ট্যাটিস্টিক্স রয়েছে, স্ট্যাটিস্টিক্স রয়েছে, স্ট্যাটিস্টিক্সের জন্য আমি রেখে গেলাম 6 ক্লাসেস। এই হচ্ছে আমার প্ল্যানের মধ্যে রয়েছে। তারপরে যেটা রয়েছে নিউমেরিক্যাল অ্যানালিসিস, এর জন্য আমি 5 ক্লাস রাখলাম। আমার প্রথম টার্গেট কি হবে, আমি প্রথমে তোমাদের সঙ্গে ডিসকাস করব লিনিয়ার অ্যালজেব্রা, লিনিয়ার, এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড আমি কমপ্লিট করব মডার্ন অ্যালজেব্রা। থার্ড আমি ডিসকাস করব রিয়েল অ্যানালিসিস। ফোর্থ আমি ডিসকাস করব ক্লাসিক্যাল অ্যালজেব্রা। ফিফথ আমি তোমাদের সাথে ডিসকাস করব, সেটা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন। সেভেন্থ আমি তোমাদের সাথে ডিসকাস করব, সেটা হচ্ছে প্রবাবিলিটি। 8 স্ট্যাটিস্টিক্স, then 9 numerical analysis, then 10 other mechanics parts as well. Okay, these things I want to cover one by one. So obviously follow all those things. LPP बाद में होगा, মেকানিক্স সরি আগে আগে এলপিপি করব, তারপরে কিন্তু মেকানিক্স 1 2 এই জিনিসগুলো কিন্তু আমি কভার করাবো। ঠিক আছে, তো আমি 1 বাই 1 চলছি। ভেক্টর ক্যালকুলাস ওর ভেতরে চলে যাবে, অ্যানালিটিক্যাল জিওমেট্রিও চলে যাবে, সেগুলো হচ্ছে শেষের দিকে কভার করাবো। শেষের দিকে বলতে এরকম নয়, সব কিন্তু মেকানিক্সের আগে করাবো, এবং আমার টার্গেট থাকবে নিউমেরিক্যাল অ্যানালিসিস এলপিপিকে শেষে রাখা, তার আগে অ্যানালিটিক্যাল জিওমেট্রি কভার করিয়ে দেবো, তারপরে ভেক্টর, মানে ভেক্টরের মধ্যে অ্যানালিসিস অ্যালজেব্রা দুটোই আছে, মেনলি অ্যালজেব্রা ধরে নাও, ভেক্টর অ্যানালিসিস খুবই সামান্য। ঠিক আছে, এই হচ্ছে আমার প্ল্যান রয়েছে। এর ওপর ভিত্তি করে আমি কিন্তু তোমাদের সাথে 1 বাই 1 ডিসকাস করব। তো প্রথম যে ভিডিও লেকচার শুরু হবে ওটার একটা প্লেলিস্ট বানানো থাকবে, সেটা অনলি ফর লিনিয়ার অ্যালজেব্রা, ওয়েস্ট বেঙ্গল এসএলএসটি 3 এক্সপেক্টেড। দেখো এসএলএসটি 2 এর রিটিন এক্সাম হয়ে গেছে, 3 একটা এক্সাম হবে, ওনারা প্রমিস করেছেন, অনেক সিট রয়েছে, তো এক্সাম হবে, তার জন্য এখন থেকে আমি শুরু করছি। ঠিক আছে, আচ্ছা, মান্থলি তোমাদের জন্য রাখবো
অ্যাপ্রক্সিমেটলি মান্থলি তোমাদের জন্য রাখবো 15 ক্লাসেস। মান্থলি তোমাদের জন্য কিন্তু অ্যাপ্রক্সিমেটলি রাখবো 15 ক্লাসেস। ঠিক আছে, তো এক্সপেক্টেড প্রথম মাসের মধ্যে লিনিয়ার অ্যালজেব্রা শেষ হয়ে গিয়ে মডার্ন অ্যালজেব্রার অর্ধেক কভার হয়ে যাবে। ঠিক, তো তোমরা জয়েন হয়ে থেকো। আমি এই জুলাই মাসের শুরু থেকেই কিন্তু তোমাদের জন্য আমি শুরু করতে চলেছি, 1 বাই 1 আসতে থাকবে। এক্সপেক্টেড সকালের দিকে আসবে। সকালের দিকে তুমি ধরে নাও 8 AM এই সময়ে ভিডিও আসতে পারে, এই সময় আসতে পারে, অথবা 7 PM, এই দুটোর সময় মেনলি ভিডিও ছাড়ার চেষ্টা করব। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে তো তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে যে এই সময় ভিডিও আপলোড হয়েছে। এখন শুধু SLST রিলেটেডই কাজকর্ম চলবে। ঠিক আছে, তো আশা করব যে তোমরা ভালো কিছু পাবে। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।